সত্য ঘটনা অবলম্বনে। গত পোস্টে বলেছিলাম আম্মুর সাথে হওয়া কাহিনী শেয়ার করব, তাই আম্মুর সাথে ঘটনা কাহিনীগুলির মধ্যে একটি আজকে বলবো। আমার আম্মু যখন ক্লাস 8-এ পড়ত, তখন আমার নানা আম্মুকে হুজুরের থেকে একটি তাবিজ এনে দেয়। কেন এনেছিল সেটা পরে শেয়ার করব। সেসব নিয়ে একটা হরর মুভি বানানো যাবে। যাক, মূল ঘটনায় আসে। আম্মুকে তাবিজ এনে দেওয়ার কিছুদিন পর আম্মু রাতে একদিন স্বপ্ন দেখছিল। আম্মু দেখছিল উনার গায়ে হলুদ হচ্ছে এবং কিছুক্ষণ পর বিয়ে হবে। হঠাৎ করে আম্মু ওদের মুখ দেখল যারা তার গায়ে হলুদ করছিল। তাদের মুখ দেখার পর আম্মু চিন্তা করল ওদের সাথে কিভাবে থাকবে। ওরা ছিল খুবই ভয়ঙ্কর দেখতে। আম্মু ভয় পেয়ে নিজের সর্বস্ব শক্তি দিয়ে চিৎকার দেয়। ওনার চিৎকারে নানা নানু দুজনেই চলে আসে। আম্মু কান্না করতে করতে সব বলে। তখন নানু ভেবেছিল আম্মুর হাতে তাবিজ নেই, তাই সমস্যা হচ্ছে, কিন্তু পরে দেখে আম্মুর হাতে তাবিজ ছিল। যাক, সেই রাতটা কোনোভাবে পার করে পরদিন নানা চলে গেল সেই হুজুরের কাছে। তখন হুজুর বলল যে তাবিজটা ওর হাতে আছে, কিন্তু তাবিজের যে মূল অংশ, অর্থাৎ যেটাতে দোয়া সূরা এসব লেখা থাকে, ওইটা রান্নাঘরের টিনের উপরে ওরা ফেলে দিয়েছে। পরে নানা ওনার কথা মতো যখন তাবিজটা টিনের উপর থেকে পেয়ে ওনার কাছে নিয়ে গেল, উনি দেখলেন যে ওখানে 5টি লাইন লেখা ছিল, যার মধ্যে 3টি নেই। তখন তিনি বললেন, যদি ওরা বাকি 2টো লাইনও উঠিয়ে ফেলতো, তাহলে আপনার মেয়েকে ওরা নিজেদের কাছে নিয়ে যেত, আপনারা বলতেও পারতেন না। কিন্তু আপনার মেয়ে তখন চিৎকার দেওয়াতে তারা তাদের কাজ অসম্পূর্ণ রেখেই চলে গেছে। সেম কাহিনীটা আম্মুর জেঠাতো বোনের সাথেও হয়েছিল। উনি এমন বিয়ে স্বপ্নে দেখেছিলেন, কিন্তু উনি চিৎকার করতে পারেননি, যার কারণে ওনাকে জিনেরা নিয়ে গেছে। পরে অনেক বছর পর তিনি বাবার বাড়িতে আসেন, তখন তিনি সবটা বলেন এবং বলে যান যে এটাই শেষবারের মতো দেখা, আর আমি কখনো আসতে পারবো না। এসব বলার জন্যই তিনি এসেছিলেন। আমি গত কয়েকদিন ধরে অনেক অসুস্থ, অনেক প্রচণ্ড জ্বর, তাই গল্প দিতে দেরি হলো। আমার আম্মুরও জ্বর, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আপনাদের জন্য আমি শরীর খারাপ নিয়েও